আজকের সন্ধ্যার নাস্তায় মজাদার চিকেন ফ্রাই করেছিলাম। অনেকদিন থেকে খুব খেতে ইচ্ছা করছিল, তাই আজ করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি বিন্দা সিনথিয়া। চলে আসলাম আজকের একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো অনেকদিন থেকে খুব খেতে ইচ্ছে করছিল চিকেন ফ্রাই, কিন্তু আমার সময়ের জন্য করতে পারছিলাম না, একটু সময় হচ্ছিল না। অনেকদিন থেকে চিকেনগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো আজকে সময় বের করে চিকেনগুলোকে বের করে আজকে রান্না করছি। আমরা বাড়িতে 3 জন মানুষ, তো আমি এখানে চিকেনের 3টা লেগ পিস আর 3টা ব্রেস্টের পিস নিয়েছিলাম। আর এখন চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটে দিয়েছি, আর এর মধ্যে এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপর দিয়েছিলাম আদা বাটা, জিরা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো, এই সবগুলো দিয়েছিলাম। মানে আমি আমার হাতের কাছে আর রান্নাঘরে যে সব মশলা পেয়েছি কম বেশি সবগুলাই ব্যবহার করেছি। আর তারপর দিয়েছিলাম সয়া সস আর টমেটো সস, আর তারপরে একটা লেবুও চিপে দিয়েছিলাম। লেবুর ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এখানে একটা ডিমও ভেঙে দিতে পারেন, কিন্তু আমি ডিমটাকে স্কিপ করেছি। এই তো আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি সবগুলো মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিব চিকেনটার সাথে। মাখাতে মাখাতে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল কি বলবো। তো চিকেনটাকে মাখিয়ে আমি 15-20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এত সময় আমার কাছে নেই যে আধা ঘন্টা বা 45 মিনিট রাখতে হবে। আর এই তো 15-20 মিনিট পর আমি চলে এসেছি। খুব সুন্দর করে ম্যারিনেট হয়েছে চিকেনটা। আর এখন ভাজার পালা। তো আমি চিকেন ফ্রাই খুব একটা ভালো ভাজতে পারি না, আমার ভাবি খুব সুন্দর করে ভাজে, তাই আমি ভাবিকে ডেকে নিয়ে আসি। আর ভাবি এখানে এখন ভাজা শুরু করে দিয়েছে। তো প্রথমে ফ্রাই প্যানের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল অনেকটা পরিমাণের। আর তেল দেখে তো আমার আম্মু আসে বলছে 1 কেজি তেল দিয়ে ফেলছো। আমি জানি না কেন, আমি যখনই কিছু রান্না করতে আসি আম্মু আসে বলে এতটা তেল কেন দিয়েছো, এতটা তেল কেন দিয়েছো। কি বলবো, আম্মুরা কি এমনই হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তেল গরম হতে দিয়ে ভাবি এখন এখানে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছে। ময়দাতে একটু মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়েছিল। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন চিকেনের পিসগুলোকে এই ময়দা দিয়ে একটু কোট করে নেবে। আপনারা চাইলে এখানে ব্রেডের গুঁড়ো বা বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু এখন গুঁড়ো কে করতে যাবে, আর কেনাও ছিল না, তাই ভাবি এখানে ময়দা দিয়ে কাজটা সেরে ফেলছে। তো প্রথমে লেগ পিসগুলোকে ময়দা দিয়ে কোট করার পর লেগ পিসগুলোকে ভাজার জন্য কড়াইয়ে একটা একটা করে দিয়ে দেয়। আর চিকেন ফ্রাই ভাজার সময় চুলার জালটাকে অনেকটাই কমিয়ে দিতে হবে। একেবারেই স্বল্প আছে চিকেন ফ্রাইগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ভিতরে পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। তো লেগ পিসগুলো ভাজার পর ভাবি এখানে বেস্টের পিসগুলোকেও দিয়ে দিয়েছে। এগুলো এখন উল্টে পাল্টে সুন্দর করে ভাজে নিচ্ছে। তো এই তো আমাদের চিকেন ফ্রাই কিন্তু ভাজা কমপ্লিট। আচ্ছা, আপনারা কে কে চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন? চিকেন ফ্রাইয়ের কোন পিসটা আপনাদের কাছে বেশি ভালো লাগে, বেস্টের পিস না লেগ পিস, সেটা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যত পরিমাণে কমেন্ট করবেন তত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, ফ্রেন্ডও বাড়বে, ফলোয়ার্সও বাড়বে। তো একজন আরেকজনের পাশে থাকুন, সবাইকে সাপোর্ট করুন। আর আমার রান্নার কোন ভিডিওগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিওটা বেশি দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট টাইম আপনারা কি রান্নার ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই একটু জানাবেন। আমাদের চিকেন ফ্রাইগুলো তো ভাজা শেষ। এত সুন্দর করে তো পরিবেশন করতে পারলাম না। একটা প্লেটের উপরে টিস্যু দিয়ে তার মধ্যে চিকেন ফ্রাইগুলোকে রেখেছিলাম, আর একটা বাটিতে সস ঢেলে সুন্দর করে পরিবেশন করেছি। আর এখন আমি আম্মু আর ভাবি মিলে ফার্স্টেই চিকেনের লেগ পিসটা দিয়ে খাওয়া শুরু করেছি। আর আজকে চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি এই চিকেন ফ্রাইটা রান্না করা শিখেছিলাম আমার খালামুনির কাছ থেকে, কিন্তু আমিও যে এত সুন্দর করে রান্না করা শিখে যাব সেটা কখনোই ভাবতে পারিনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ খালামুনি। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।